ফের বিজ্ঞপ্তি থেকেও 5 পাক এগিয়ে আছে জামাত ইসলাম। আমাদের থেকেও মানে বিএনপির বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল থেকে 5 পা এগিয়ে জামাত ইসলাম, এই কারণে যে বিএনপি সর্ববৃহৎ দল হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নমিনেশন ঘোষণা করেনি। কিন্তু কয়েক মাস আগেই জামাত ইসলাম নমিনেশন শুধু ঘোষণা করেনি, সকল দেশের পথে প্রান্তর তারা পোস্টার ছাপছে, লিফলেট বিলি করছে এবং তারা তাদের নির্বাচনে কার্যক্রম করছে। তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে, এই ধরনের কথা বলা ঠিক হবে না। বাস্তবতা হচ্ছে তারা আরও দ্রুত এবং আরও বেশি কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে। বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনি জানেন যে খাগড়াছড়িতে একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতার মাঝেই যে একটি সম্প্রদায়ের কিন্তু তাদের উৎসব চলছে। এই উৎসবকে ঘিরে এই সম্প্রদায়ের কোনো উস্কানি আছে কিনা বা প্রতিবেশী কোনো দেশের উস্কানি আছে কি মনে করেন? অবশ্যই। মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রথম রাজধানী হচ্ছে চুয়াডাঙ্গা। সেই চুয়াডাঙ্গায় যে কোনো সম্প্রদায়ের যখনই কোনো উৎসব হয়, সারা দেশে থেকে সেই উৎসব হয় একটু আলাদা মেজাজের, আলাদা ভঙ্গিতে, আলাদা উৎসব। এবারও স্বৈরতন্ত্রের পতনের পর নানামুখী ষড়যন্ত্র, নানামুখী হুমকি ধামকি, এমনকি যিনি 15-16 বছর জোর করে প্রধানমন্ত্রিত্ব এবং শাসন ব্যবস্থা জোর করে ধরে রেখেছিলেন, তিনি পার্শ্ব সংগঠনের নেতাকর্মী, তাদেরকে তিনি উস্কানি দিচ্ছেন। সেই উস্কানির মধ্যেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হিন্দু ভাই বোনেরা তাদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং সকল রাজনৈতিক দল এই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আছে। নানামুখী ঘটনার পরও, নানামুখী ষড়যন্ত্রের পরও আমার দৃঢ় বিশ্বাস আগামীকালও সুষ্ঠুভাবে এই দিবস পালন হবে এবং বিসর্জন হওয়া পর্যন্ত কোনো অসুবিধা হবে না, এটাই আমার আশাবাদ। এবং আমরা সবাই চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার মানুষরা এই হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছি। তাদের মণ্ডপের নেতৃবৃন্দ, তাদের ভাই বোনদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। থ্যাংক ইউ। বিভিন্ন ইসলামী দলগুলো বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে, আপনারা কি বলছেন? পিআর যে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তারা দাবি করতে পারে, এটা আগামী দিনে কোনো ডেকে আনবে বলে আমরা মনে করি না। কারণ তারা নিজেরাও বলেছে ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম বা ইসলামী দলগুলো নির্বাচনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই, কিন্তু তারা পিআরটা পছন্দ করছে। বলেছে সংবিধান সংশোধন ছাড়া পিআর হওয়ার সম্ভাবনা নাই। এই নির্বাচনের মধ্য দিয়ে পিআর পদ্ধতি যারা পছন্দ করছে তারা জয়লাভ করলে সংবিধান তারা সংশোধন করতে পারবে, আর না হলে পরে যে ব্যবস্থা চলছে रोड क्लियर Road clear.